ক্যালেন্ডারের পাতা বলছে আজ ৩রা আগস্ট, কিন্তু ২৪-এর ৩রা আগস্ট আন্দোলনকারীদের কাছে ছিল ৩৪ জুলাই, এক দফা ঘোষণার দিন। এদিন নানা শ্রেণী পেশার আপামর জনসাধারণ কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়েছিল। এদিন উদ্বেলিত ছাত্র জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হতে থাকে ঢাকার আকাশ বাতাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে শহীদ মিনারে। দুপুর গড়িয়ে বিকেল হতেই পুরো এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। বিকেলে তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সাফ জানিয়ে দেন, ছাত্র জনতার রক্তে রঞ্জিত আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই। দাবি এখন একটাই, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন। শিক্ষার্থীদের পক্ষে তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের এক দফার ঘোষণা দেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখবে না। এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্যান্ড সঙ্গীত শিল্পীরাও মাঠে নামেন। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সংহতি জানিয়ে শিল্পীদের অনেকেই শহীদ মিনারে যোগ দেন। আমরা ছাত্রদের সমস্ত দাবির সাথে, শিক্ষার্থীদের সমস্ত দাবির সাথে সংহতি প্রকাশ করছি। আমরা র্যাপার হান্নানের মুক্তি চাই। যে কোনো ধরনের আমাদের কথা বলতে দেয়া যে হচ্ছে না, এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। এছাড়াও এদিন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সমাবেশে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ওই দিন বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করলে এক দফার সমর্থন আরও জোরালো হয়। পাকিস্তানি হানাদার বাহিনীকে তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে। আমরা প্রথম দিন থেকে আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ছাত্ররা যখনই আপনার আন্দোলন শুরু করেছে এর যে যৌক্তিকতা সেই সম্পর্কে আমরা কথা বলেছি। আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয়, তার একাত্মতা ঘোষণা করেছি। আমরা এখনও ওটা শুধু নয়, এটাকে আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমন্বয় তাদের সঙ্গে থাকবে। এ পরিস্থিতিতে আন্দোলন দমাতে রাতে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মত বিনিময় করেন শেখ হাসিনা। তখন আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন তিনি। গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি, যে কোনো সময় তারা আসতে পারে। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ৩ তারিখ থেকে রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আন্দোলনের উদ্যোগে তারা উন্মুক্ত হয়ে যায়। এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার সাথে উৎখাতের পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার দিকে নজর ছিল রাজনৈতিক বিশ্লেষক সহ আপামর জনগোষ্ঠীর। এদিন অফিসার্স অ্যাড্রেস থেকে সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে, থাকবে। এরপর ক্রমাগত বেগবান হতে থাকে এক দফা আন্দোলন। এরই ফলে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্বৈরশাসকের। রচিত হয় নতুন এক ইতিহাস। MR আকাশ, আজকাল।